আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। এক করোড়ে শুয়া শুয়া আল্লাহর ইবাদত করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। আল্লাহর নবীর সাহাবী এত অসুস্থ, তারপরে আসমানের দিকে তাকায় আল্লাহর নবীর সাহাবী মিটমিটায় আসে। আল্লাহর নবীর অন্য সাহাবীরা বলে, আরে ইমরান ইবনে হুসাইন এত অসুস্থ, তারপরও কেন তুমি আসমানের দিকে তাকায় হাসো? আল্লাহর নবীর সাহাবী বলে, আমি এত অসুস্থ তারপরও কেন হাসি তোমরা জানোনি? কারণ আমার অসুস্থতার কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিছে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ প্রথমে বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত। জ্বর হলো আমি আল্লাহকে ডাকতাম, সর্দি হলো আমি আল্লাহকে ডাকতাম, বড় একটা বিল্ডিং বানাবে আমি আল্লাহকে ডাকতো, ওই বান্দারা কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওয়াহুম কলিল, অল্প কিছু লোক দাঁড়াবে। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই দুই হাদিস দ্বারা বুঝলাম, যারা সুখে দুঃখে আল্লাহকে ডাকবে আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহিয়ে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটা কথা বলার প্রয়াস চালাবো। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন। কি জানায়া দেবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো। আয়াতের প্রথম অংশ দ্বারা বুঝলাম, যদি আল্লাহকে ভালোবাসার স্লোগান লাগায়, এই ভালোবাসার স্লোগানটা নবীর মহব্বতে হতে হবে। যেই আমল মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকায় হবে না, ওই আমলের মূল্য আমার মালিকের কাছে নাই। আর যেই আমল মদিনাওয়ালা নবীর সুন্নত তরিকায় হবে, ওই আমলের দাম আমার মালিকের কাছে বেশি। আয়াতের প্রথম অংশ দ্বারা বুঝলাম, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর অনুকরণ করা লাগবে। করলে লাভ কি? আল্লাহ বলেন দুইটা লাভ। ওইটা দুইটা। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পূর্বে যত গুনাহ করেছো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করনেওয়ালা। এই হলো আয়াতের অর্থ।
হাদিসের মাফহুম হলো আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজনদের থেকে রসুলকে মহব্বতের প্রিয় পাত্র না বানায়। আয়াত এবং হাদিস দ্বারা বুঝলাম যদি আমি পূর্ণাঙ্গ মুমিন দাবি করি তাহলে রসুলকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করতে হবে, ঠিক না বেটি? তাহলে যদি কোনো ব্যক্তি রসুলকে গালি দেয় তৎক্ষণাৎ তার বিরোধিতা করতে হবে। কারণ আমার বাবাকে যদি গালি দেয় কেউ, আমি যেই রকম সহ্য করে নিতে পারি না, বাবার চাইতেও আমি সবচাইতে যাকে মহব্বত করা দরকার তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। তাহলে ওনাকে যদি কেউ গালি দেয়, ওনার ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, তৎক্ষণাৎ জবান খুলে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলে দিতে হবে, কারণ এটাই আপনার ঈমানের দাবি। ইদানিং আপনারা শুনেছিলেন আমাদের কালীগঞ্জের মুনিরবাগের দুই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা যথেষ্ট পরিমাণে তার প্রতিবাদ করেছি। মৌতের আগ পর্যন্ত যত মানুষ ধাপে ধাপে আমার নবীকে নিয়ে গালি দিবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, যত মানুষ ধাপে ধাপে আমার নবীর ব্যাপারে কটূক্তি করবে, তত ধাপে ধাপে আমরা আমার নবীদের ইজ্জত বাঁচানোর জন্য ধাপে ধাপে তাদের বিরোধিতা করব। ঠিক না বেটি? নাকি গরম হয়ে থাকুন? গরম হয়ে থাকবো না। যতদিন পর্যন্ত তাদের পাঁচের কাষ্টে না ঝুলাইতে পারি, ততদিন পর্যন্ত আমি যদি মুমিনের দাবি করি, ততদিন পর্যন্ত আমার স্লোগান থাকবে একটাই, যেই ব্যক্তি নবীকে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যেই ব্যক্তি নবীকে গালি দিবে তার গর্দান উড়িয়ে দিতে হবে। ঠিক না বেটি? তাহলে দাবি হলো একটাই, যারা নবীকে গালি দিবে তার গর্দান উড়িয়ে দিতে হবে। আমার কাছে কয়েকদিন আগে একজন প্রশ্ন করছে, হুজুর জান্নাতি কারা হবে? অনেক বক্তা বয়ান করে, মাঠ গরম করে, জান্নাতি হবে যারা নবীর সুন্নতের ইতাআত করে, সুন্নি যারা তারা। প্রশ্ন বুঝবেন, উত্তর বুঝবেন, একদম খোলাসা হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে ৭২ কিংবা ৭৩টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। আল্লাহর রাসূলকে সাহাবীরা প্রশ্ন করেছেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? আল্লাহর নবী মাক্কাটি দিয়েছেন, মা আমানা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর সুন্নতের ইতাআত করবে এবং সাহাবায়ে কেরামের সুন্নতের ইতাআত করবে তারাই জান্নাতে যাবে। তার মানে বুঝলাম, যারা নবীর সুন্নতের ইতাআত করে না, যারা সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে না, তারা জান্নাতের আশা করতে পারে না। আমার নবীর সুন্নতের ইতাআত হলো, আমার নবী দাড়ি রেখেছেন, আমি দাড়ি রাখবো, এটাই নবীর সুন্নত। আমার নবীর সুন্নত হলো, আমার নবী যা বলে গিয়েছেন তা করব, তার বিরোধিতা করলে এটা হলো নবীর সুন্নতের বিরোধিতা। আমার নবী দাড়ি কাটে নাই, আমি যদি দাড়ি কাটি এটা হবে রাসূলের সুন্নতের বিরোধী। আমি দাড়ি কেটে, আমি নামাজ না পড়ে, আমি গুস্তাখ রাসূল, শানে রাসূলের বেয়াদবি করে আমি কিভাবে জান্নাতের আশা করতে পারি? জীবনে আমি প্লেনে উঠি নাই, আমি হজ করে আসছি এমন দাবি করলে হবে? প্লেন না ওইটা হজ করা যায়? সাবধান, গুমরাহির মধ্যে পড়বেন না। সর্বদাই কান চোখ খোলা রাখবেন, দ্বীনের কথা এমন মানুষদের থেকে শ্রবণ করবেন যারা আগা থেকে মাথা পর্যন্ত রসুল এবং আল্লাহর রসুলের কথা দিয়ে দলিল দেয়। নিজের মন গড়া আগে এক সময় ছিল, আগে এক সময় বহু ছিল, আমরা শুনেছি যেই সময় আলেম ওলামা কম ছিল, মানুষ যেটাই বলতো সেটাই শুধু গ্রহণ করে নিত, কারণ তদানীন্তন জামানায় আলেম বেশি ছিল না, যে যেটা বলতো সেটাই মানুষ গ্রহণ করে নিত। এখন মানুষ, মানুষ সজাগ হয়েছে, মানুষের চোখ কান খোলা, মানুষ সব বুঝে, মানুষ কথা বললেই বুঝে লোকটা বাটপার নাকি ভালো। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য রাসূলের সুন্নত তরিকায় যারা চলবে, যারা রাসূলের সুন্নত মানবে, যাদের দাড়ি আছে, যাদের
টুপি মাথায় আছে, সুন্নত তরিকায় যারা চলবে, আল্লাহর রসুলের পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহর রসুল বলেন এবং যারা আমার সাহাবাদের অনুসরণ করবে তাদেরকেই আমার আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নতের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। এখন আসুন, সাহাবায়ে কেরাম নবীরে কি পরিমাণে মহব্বত করতেন। বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি বদরের যুদ্ধের সারি কাতার আমি দাঁড়াইছি, নাজারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আমি আমার ডান দিকে তাকাইলাম, বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি ছোট ছোট দুটো বাচ্চা। তখন আমি মনে মনে ভাবলাম, এই ছোট ছোট দুটো বাচ্চা দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? যদি একটু বড় সড়ো হইতো তাহলে জিহাদের ময়দানে উপকার হইত। তখন দুইজনের মধ্যে থেকে একজন, ফাগামাযানি আহাদুহুমা, দুইজনের মধ্য থেকে একজন তারে খুসা দিছে আব্দুর রহমান ইবনে আউফকে। খুসা দিয়ে বলতেছে, হাল তারিফু আবা জাহলিন ইয়াম, চাচা আবু জেহেলকে চিনেন? চাচা বলতেছে, মা হাজাতুকা ইয়া ইবনা আখি, বাতিজা ছোট মানুষ আবু জেহেলকে দিয়ে কি করবা? আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়, যদি পাই দুনিয়ার জমিন থেকে বিদায়। এই ছিল ইশকে রাসূল, এই ছিল তাদের ভিতরে রাসূলের প্রেম আর মহব্বত। তার বাম পাশের জন আবার ফাগামাযানি আহাদুহুমা, খুসা দিছে আব্দুর রহমান ইবনে আউফকে। খুসা দিয়ে বলতেছে, হাল তারিফু আবা জাহলিন ইয়াম, চাচা আবু জেহেলকে চিনেন? মা হাজাতুকা ইয়া ইবনা আখি, বাতিজা আবু জেহেলকে দিয়ে কি করবা? শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়, যদি পাই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। তো আবু জেহেল আসতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আবু জেহেলকে দেখা মাত্রই আমি বলতেছি, এই বাচ্চা দুটো, কিতাবের মধ্যে লেখা হয় উভয়জনের নাম ছিল মুআজ। এ মুআজ, ওই যে লোকটা দেখা যায় এই লোকটাই আবু জেহেল। তৎক্ষণাৎ উভয়জন গিয়া তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জমুহ, আল্লাহর নবীর ওই সাহাবী প্রতিবন্ধী ছিল। উহুদের ময়দানে যাওয়ার জন্য তার মনে বড় প্রেরণা, উহুদের ময়দানে যাবে। তার সন্তানদেরকে বলে, এরে আমার সন্তানেরা, আমি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। সন্তানেরা বলে, ওগো আব্বাজি, আপনি তো প্রতিবন্ধী, উহুদের ময়দানে কিভাবে যাবেন গো আব্বাজি? ওগো আব্বাজি, যদি কোনো প্রতিবন্ধী জিহাদের ময়দানে না যায় তাহলে কোনো অসুবিধা নাই। আব্বা ডাক দিয়ে বলে, এরে সন্তানেরা, যদি আমি যাই কোনো বাধা আসেনি? সন্তানেরা বলে বাধা নাই, তাহলে আমাকে নিয়ে চলো আখিরি জামানার পয়গম্বরের দরবার। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে প্রতিবন্ধী সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি প্রতিবন্ধী, আমি জিহাদের ময়দানে যাব গো নবী, আমার সন্তানেরা আমাকে অনুমতি দেয় না। আল্লাহর নবী বলেন, এরে সাহাবীর সন্তানেরা, তোমার আব্বাকে কেন তুমি অনুমতি দেও না? আল্লাহর নবী সাহাবীর সন্তানেরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার সাহাবীর প্রতিবন্ধী, এই জন্য আমরা না করেছিলাম। আল্লাহর নবী বলেন, নিষেধ করবা না, তোমার আব্বাকে উহুদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও। উহুদের ময়দানে সাহাবী গেল, প্রতিবন্ধী সাহাবী গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। তার সন্তানেরা নিয়ত করলো, আমার আব্বাজি যখন শহীদ হয়ে গেছে, আমার আব্বার লাশ আমরা উহুদের ময়দানে দাফন করব না, আমার আব্বার লাশ আমরা মদিনায় নিয়ে যাইব। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, উটের উপর উঠানো হয় লাশটাকে, যখন উটের উপর উঠানো হয় আর উটটাকে যখন মদিনার দিকে হাঁকানো হয়, তৎক্ষণাৎ উটটা জমিনের মধ্যে বসে পড়ে। বারবার উটটার উপর যখন উঠানো হয় আর উটটাকে মদিনার দিকে হাঁকানো হয়, তৎক্ষণাৎ উটটা জমিনের মধ্যে বসে পড়ে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার প্রতিবন্ধী সাহাবীর লাশটাকে যখন উটের উপর উঠানো হয়
আর এই উটটাকে যখন মদিনার দিকে আহ্বান করা হয়, উটটাই একটা সেকেন্ড নড়ে না, জায়গার মধ্যে বসে পড়ি। আল্লাহর নবী বলেন, এরে প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা, তোমার আব্বা যেদিন বাড়ির থেকে রওনা দিবে কোনো কিছু বলছিল কি? প্রতিবন্ধীর সাহাবীর সন্তানেরা বলে, ওগো আল্লাহর নবী, আমার আব্বা যেদিন উহুদের ময়দানে আসবে এই দিন আল্লাহর কাছে দোয়া করেছিল, ওগো মালিক, আমি প্রতিবন্ধী, জানি না কোনো যুদ্ধের ময়দানে আমি যেতে পারবো কিনা, কারণ আমি প্রতিবন্ধিতার কারণে আমাকে কোনো যুদ্ধের ময়দানে মানুষ যাওয়ার জন্য দেয় না। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে কোনো যুদ্ধের ময়দানে মানুষ যাওয়ার জন্য দেয় না। আপনার নবী যেহেতু আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, ওগো আল্লাহ, আপনার কাছে আরজ হলো আমি যেন উহুদের ময়দান থেকে আর না ফিরি। আল্লাহর নবী বলেন, এরা সাহাবীরা, আর উটটাকে সামনের দিকে হাঁকায়ও না, আমার সাহাবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তখন তৎক্ষণাৎ ওই সাহাবীর লাশটাকে উহুদের ময়দানে দাফন করে দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন আল্লাহর নবীকে যেদিন উহুদের ময়দানে কাফের বেঈমানেরা গ্রাহ করে ফেলল, তাফসীর মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ ফানি ফুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 11 জন সাহাবী আল্লাহ নবীর জান বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে আল্লাহর নবীকে গ্রাহ করে রাখল। যেই দিক দিয়ে তীর আসতো আল্লাহর নবীর সাহাবীরা তিনিয়ে আনিত। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর যেই দিক দিয়ে তীর আসতো আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নিজের গায়ের মধ্যে লাগায় নিত। আবু দুজানা বলে, এরে কাফের বেঈমানেরা, আমি আবু দুজানা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব ততদিন আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ের মধ্যে একটা তীরও লাগতে দেব না। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন, এরে কাফির বেঈমানেরা, আমি তালহা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো রে, ততদিন পর্যন্ত আমার নবীর গায়ের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দিব। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের মধ্যে একটা কাফের একটা পাথর দ্বারা আল্লাহর নবীকে ঢিল মারল। এই ঢিলের আঘাতে আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে একটা লোহার টুপি পরিধান ছিল। আল্লাহর নবীর লোহার টুপিটা ভেঙে দুইটা টুকরো আল্লাহর নবীর মাথা মুবারকে ঢুকে পড়ল। আল্লাহর নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেল। আল্লাহর নবী যখন বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তারপর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী যখন গর্তের ভিতরে পড়ে গেল, শয়তান এই দিক দিয়ে উহুদের ময়দানে প্রপাগান্ডা ছড়ায় দিল, কদ কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায় হয়ে গেছে। এই খবর শোনার পরে সাহাবীরা হাত থেকে তোর বাড়ি পালায় দিল। আর কার জন্য যুদ্ধ করব রে? আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নাই। প্রত্যেকটা সাহাবী কান্না আরম্ভ করে দিল, হাত থেকে তোর বাড়ি ফালায় দিল। আর কার জন্য জিহাদ করব? আর কার জন্য যুদ্ধ করব? কার জন্য যুদ্ধের ময়দানে আসছি রে? আমাদের নবী দুনিয়ার জমিনে নাই। এই কথা যখন আরম্ভ হয়ে গেল, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার দূর দিয়া মৃত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানে আল্লাহর নবীকে পায় না। আবার জীবিত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানেও আল্লাহর নবীকে পাই না। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিল, আরে মালিক,
ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর সাথে বেয়াদবি করার কারণে তুমি ঈসা নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়ে চলে রে মালিক। এর মালিক, আমাদের নিয়ে এমন কোন বেয়াদবি হয়েছে যেই বেয়াদবি করার কারণে আমাদের আখিরি জামানার পয়গম্বরকে আসমানের মধ্যে উঠায় নিয়েছো। এইরকম ভাবে যখন কান্না আরম্ভ করে দিল, এই দিক দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে বারবার মাথাটাকে উপরের দিকে উঠাই। কি জন্য উঠাই রে? উহুদের ময়দানটা চেক করার জন্য। আল্লাহর নবীর সাহাবী তালহা বলে, ওগো নবী, আপনি মাথা উঠাবেন না। আপনি যদি মাথা উঠান গো আর একটা গায়ে লেগে যাই, তাহলে আমি তালহা আল্লাহর দরবারে কি জবাব দিব? ওগো নবী, আপনি মাথা উঠায়েন না। আপনি যদি মাথা উঠান, একটা তীর যদি আপনার মাথার মধ্যে লেগে যায়, তাহলে আমি তালহা আল্লাহর দরবারে আশিক রাসূল হিসেবে সাব্যস্ত হতে পারবো না। ওগো নবী, আপনি মাথা উঠাবেন না। আমি তালহা মাথা উঠাইয়া উহুদের ময়দানটা চেক করে আপনাকে জানায়া দিব। তারা ছিল নবীর আশিক। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী উহুদের যুদ্ধ শেষ, লাশগুলাকে শনাক্ত করার জন্য, চিনার জন্য আল্লাহর নবী যায়েদ বিন সাবিতকে পাঠাইলেন, যাও তুমি গিয়ে লাশগুলাকে তালাশ করে শনাক্ত করো। বাসানিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাদ ইবনে রবি লিতলাবি সাদ ইবনে রবি। যায়েদ ইবনে সাবিত বলেন, আমাকে আল্লাহর নবী সাদ ইবনে রবির লাশটাকে বিশেষভাবে অনুসন্ধান করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বলে, আমাকে হাবিবুল্লাহ উহুদের ময়দানটার যুদ্ধ, উহুদের ময়দান শেষ হওয়ার পরে, উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে লাশগুলাকে শনাক্ত করার জন্য আল্লাহর নবী আমাকে পাঠাইলেন। আমি যখন যাব, আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলি, আরে সাহাবী যায়েদ, ইন রাআইতাহু, যদি তুমি আমার সাহাবী সাদ ইবনে রবিকে দেখতে পাও, তাহলে আমি নবীর পক্ষ থেকে তারে সালাম জানাইবা। সাহাবী যায়েদ একটু দূর মারল, আবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যায়েদ দাঁড়াও, তুমি আমার সাহাবী সাদ ইবনে রবিকে যখন সাক্ষাৎ হবা, সাদ ইবনে রবিকে যখন দেখবা, তখন তুমি শুধু সালাম দিবা না, তুমি জিজ্ঞাসা করবা ওই অবস্থাটা তার কাছে কেমন লাগতেছে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি উহুদের ময়দানে গিয়ে দেখি একটা লোক মরা মরা বাপ মুমূর্ষ অবস্থায়। আমি ডাক দিয়ে বললাম, তুমি কি সাদ? তখন সে বলল, হ্যাঁ আমি সাদ। তখন আল্লাহর নবীর সাহাবী যায়েদ বলে, এরে সাদ ইবনে রবি, তোমাকে দেখলে আমার নবী বলেছেন তোমাকে সালাম জানানোর জন্য। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বলে, আমি যখন তাকে সালাম দিলাম, তৎক্ষণাৎ সুস্থ মানুষের মতো দাঁড়ায় গেল সাহাবী। হাদিসের মধ্যে লেখা হয়, ওয়াবিহি সাবউনা দরবা, ওই সাহাবীর তখন 70টা তীরের আঘাত তার শরীরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। সাহাবী যায়েদ ইবনে সাবিত বলে, আমি তাকে বললাম, তোমাকে আল্লাহর নবী সালাম জানাইছে এবং বলছে, সাহাবী সাদ ইবনে রবি, তুমি যে এই অবস্থায় আছো, তোমার কাছে কেমন লাগতেছে? সাহাবী সাদ ইবনে রবি বলে, এরে যায়েদ, তুমি আল্লাহর নবীকে জানায় দিবা, আমি উহুদের ময়দান থেকে 70টা তীরের আঘাত সহ আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী,
রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে গালি দিলে সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। বাবার সম্মান যদি সন্তান না বুঝে, বাবার দুঃখ যদি সন্তান না বুঝে, আর কে বুঝবে? নবীর দরদ যদি উম্মত না বুঝে, আর কে বুঝবে? আল্লাহ নবীর একজন ছোট্ট সাহাবী যার নাম তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু। খারাপ লাগতেছে? আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি নবী। আল্লাহ নবী বলেন, এরে তলহা, তুমি আমারে কি পরিমাণে মহব্বত কর? আল্লাহ নবীর ছোট্ট সাহাবী তলহা রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আল্লাহর নবী, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে কেমন মহব্বত করি জানেননি? মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ওগো আল্লাহর নবী, আমাকে আপনি যা আদেশ করেন আমি তাই করব, তার বাহিরে আমি যাব না। আল্লাহ নবী বলেন, হেরে সাহাবী, ইযহাব, তুমি যাও, ফাকতুল আবাকা, ওই যে তোমার আব্বা দাঁড়িয়েছে তার মাথাটা কাইটা আমার সামনে নিয়ে আস। আল্লাহ নবী সাহাবী বলে, তৎক্ষণাৎ সাহাবী দৌড় মারল। সুবহানাল্লাহ। সাহাবীকে বলল, তুমি তোমার আব্বার মাথাটা কাইটা নিয়ে আসো। সাহাবী কেমন প্রেম আর ভালোবাসা ছিল রাসূলের প্রতি। তৎক্ষণাৎ সাহাবী একটা দৌড় মারল তার বাবার দিকে। আল্লাহ নবী বলেন, এরে সাহাবী, তুমি দাঁড়াও। আমাকে আমার আল্লাহ বাবা এবং সন্তানের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমার আল্লাহ পাঠান নাই। আমার আল্লাহ পাঠিয়েছেন সন্তান এবং বাবার সম্পর্ককে বজায় রাখার জন্য। মনোযোগ দিয়ে শোনা, আবার বলতেছি। আল্লাহ নবীর সাহাবী তলহা আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবীকে গিয়ে বলে, ও আল্লাহ নবী, আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি গো নবী। আল্লাহ নবী বলেন, আরে সাহাবী, তুমি আমারে কি পরিমাণে মহব্বত কর? সাহাবী বলে, ও আল্লাহ নবী, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ও আল্লাহ নবী, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব, তার বাহিরে আমি যাব না। আল্লাহ নবী বলেন, আমি একটু মজা করে বললাম, ইযহাব, তুমি যাও, ফাকতুল আবাকা, ওই যে তোমার আব্বা দাঁড়িয়ে আছে তার মাথাটা কাইটা আমার সামনে হাজির কর। সাহাবী নবীর কথা শুনে ছোট্ট সাহাবী একটা দৌড় মারল। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সাহাবী, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাআজিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম। ছোট্ট সাহাবীর এই কাণ্ড দেখে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীকে বলে, এরে আমার সাহাবী, আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে এই জন্য পাঠান নাই যে আমি বাবা এবং সন্তানের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেব। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাবা এবং সন্তানের সম্পর্ককে বজায় রাখার জন্য। এরে তলহা,
তুমি যেই রকম আমি নবীকে মহাব্বত করো, ওয়া আইজান উহিব্বুকা হুব্বান জাম্মা, আমি নবীও তোমাকে তোমার চাইতে বেশি মহাব্বত করি। কিছুদিন পর আল্লাহর নবীর সাহাবী তলহার নবীর দরবারে আসে না? মনোযোগ দিয়ে শুনেন। কিছুদিন পরে আল্লাহর নবীর সাহাবী তলহা আল্লাহর নবীর দরবারে আসা। আল্লাহর নবীর সাহাবীদেরকে বলে, এরা আমার সাহাবীরা, আমার ছোট্ট সাহাবী তলহা দিয়ে আমার আর দরবারে আসেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলে, ফামারিদা তলহা বাদা যালিক, কিছুদিন পরে আল্লাহর নবীর সাহাবী তলহা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী তলহা যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার ছোট্ট সাহাবী তলহা বড় অসুস্থ। আল্লাহর নবী তৎক্ষণাৎ তার বাড়িতে চলে গেল। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, তখন প্রচণ্ড শীত ছিল, প্রচণ্ড কুয়াশা ছিল এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। আল্লাহর নবী এই জিনিসগুলা লইয়া সাহাবীকে দেখার জন্য চলে গেল। আল্লাহর নবী গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবীর অবস্থা বেশি ভালো না, বেশি দিন আর বেঁচে থাকবে না। আল্লাহর নবী তলহা ইবনে বরার আম্মাকে বলে, এরে তলহার আম্মা, এরে তলহার আব্বা, আমার মনে হয় আমার তলহা আর বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন। এই কথা শোনার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, এরে সাহাবীর আম্মা, আমার সাহাবী তলহা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি একে নবীকে সংবাদ দিবা, আমি নবী তার কাফন দাফন করব, ও সাল্লি আলাইহি, এবং আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী বলেন, এরে তলহার আম্মা, আমার তলহা যেদিন মারা যাবে আমি নবীকে তোমরা সংবাদ দিবা, কারণ আমি তলহার কাফন দাফন করব, ও সাল্লি আলাইহি, এবং আমি তলহার জানাজার নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী ছোট্ট সাহাবী তলহা বলে, এরে আমার আম্মা, এরে আমার আব্বা, আমার নবী তোমাদের কাছে কি বলে গেছে? তলহার আম্মা তলহার আব্বা বলে, এরে তলহা, আল্লাহর নবী বলে গেছে, তুমি যদি দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবা না, তুমি যদি মারা যাও তাহলে আল্লাহর নবীকে সংবাদ দেওয়ার জন্য। বলে, কি জন্য সংবাদ দিব? আল্লাহর নবী তোমার কাফন দাফন করবে এবং ওয়া উসাল্লি আলাইহি, আল্লাহর নবী তোমার জানাজার নামাজ পড়াবে। আল্লাহর নবীর সাহাবীর প্রেম কেমন ছিল শুনেন। শুধু মুখে আশিক রাসূল বললেই চলবে না, আল্লাহর নবীর সাহাবীর ভিতরে আল্লাহর নবীর প্রেম আর মহব্বত কেমন ছিল। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী এই কথা শোনার পরে তার আম্মা আব্বাকে বলে, এরে আমার আম্মা, এরে আমার আব্বা, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার নবীকে তোমরা ডাক দিবা না, কারণ আমি যদি রাত্রের বেলা মারা যাই, আর যদি আমার নবী রাত্রের বেলা আমাকে দেখার জন্য আসে, আর কোনো কাফের বেঈমান যদি আমার নবীর উপর আক্রমণ করে, তাহলে আমি তলহা আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর নবীর সাহাবী তলহা ইবনে বারা বলেন, আমার নবী যে বলে গেছে ভালো কথা, আমার নবী যদি দুনিয়ার জমিন থেকে, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, আমার নবীকে যদি জানাও গো, আর আমার নবী যদি আমাকে দেখার জন্য আসে, আর দুশমনেরা যদি আমার নবীকে আক্রমণ করে, তাহলে আমি তলহা আল্লাহর কাছে আশিক রাসূল হিসাবে দাঁড়াতে পারব না। এই কথা শোনার পরে সাহাবী তলহা মারা গেল। সাহাবী তলহা মারা যাওয়ার পরে সাহাবীর কাফন দাফন দিয়া দিল। সকালে আল্লাহর নবী ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আসবাহা, সকালবেলা আল্লাহর নবী সংবাদ পাইল আল্লাহর নবীর সাহাবী তলহা ইবনে বারা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবীরা,
আমি নবী বলেছিলাম আমার সাহাবী তলহা মারা গেলে আমি নবীকে সংবাদ দিবা, আমি তার কাফন দাফন করব, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। কেন তোমরা আমি নবীকে সংবাদ দিলা না, জানালে না? সাহাবারা বলে ও আল্লাহর নবী আপনার সাহাবী তলহা না করেছে। বলে কেন না করেছে? ও আল্লাহর নবী আমি যদি মারা যাই আর নবীকে যদি রাত্রের বেলা সংবাদ দেওয়া হয় আর রাত্রে নবী যদি আসে আর কাফের বেঈমানেরা যদি নবীর উপর আক্রমণ করে, তাহলে আমি তলহা আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর নবী এই কথা শোনার পরে দৌড়াইয়া তলহার কবরে চলে গেল সাহাবীদেরকে নিয়া আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তলহার কবরে গেল। কবরে গিয়ে বলতেছে, আরে আমার মালিক আল্লাহ, তুমি তলহার সাথে এইভাবে সাক্ষাৎ করবা যেন তলহা তোমাকে দেখে একটা হাসি দেয় এবং তুমি যেন তলহারে দেখে একটা হাসি দাও। মোট কথা বুঝাইতে চাইতেছিলাম, নবীর ইশক আর মুহাব্বত আমাদের ভিতরে সাহাবা ইকরামদের মতো হতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজনদের থেকে রাসূলকে মুহাব্বতের প্রিয় পাত্র না বানাবে। আল্লাহর রাসূল বলেন, যদি মুহাব্বত করে আমার সুন্নতকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে, ওয়া মান আহাব্বানি, সে আমি নবীকে মুহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার নবীকে মুহাব্বত করলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। আল্লাহর রাসূলকে মুহাব্বত করে আল্লাহর নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।